ইয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এই যে দেখুন কতগুলো ভাই মানে কমন সেন্স ছাড়া ভাই দাঁড়ায় আছে। এইগুলোর জন্যই তো উঠতে দেয় না। দেখেন কি অবস্থা, এটা কোনো কথা? কারো হেলমেট নাই, র্যালি করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা এক্সাইটিং ডে, বিকজ আজকে বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দিচ্ছে। সো আমিও যাচ্ছি আমার বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে। সো এইটা আমার লাইফের ফার্স্ট টাইম। আর যেহেতু টাইম চলে যাচ্ছে, যেহেতু একটা ফিক্সড টাইম ধরে দিয়েছে, সো আমি এখনই চলে যাচ্ছি, লেট করছি না। সো লেটস গো। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দিচ্ছে, সেই খুশিতে যাচ্ছিলাম, কিন্তু মনে হয় না উঠতে পারবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এইটা বেসিকলি আমার এরিয়া, মানে আমার জন্ম এরিয়া। আমি এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই বড় হয়েছি। আজকে আমি অনেক এক্সাইটেড এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। যদি উঠতে দেয় তাহলে তো অনেক খুশি হব, কিন্তু যদি না উঠতে দেয় তাহলে মনটা ভেঙে যাবে। আর একটু ভেতর সাইড দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে না গিয়ে, যেন তাড়াতাড়ি যেতে পারি। আপনাদের কি মনে হয়, উঠতে পারবো, উঠতে দিবে, নাকি যাওয়ার পরে বলবো টাইম শেষ? অলরেডি 1টার উপরে বাজে। মানে এক্সাইটমেন্টে মনে হয় যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। যদিও এটা অনেকের জন্যই সকাল সকাল না, দুপুর, কিন্তু আমার জন্য আসলে 11টায় ঘুম থেকে ওঠা এটা আসলে খুবই সকাল, কারণ আমি রাত জেগে কাজ করি। হ্যালো আল্লাহ, আজকে আমাকে এতজন হাই হ্যালো দিচ্ছে, ওয়াও। উঠে গিয়েছি বিজয় সরণিতে, মানে মেইন রোডে। আমার কেন জানি মনে হচ্ছে যে আমাকে উঠতে দিবে, মানে এখনো বন্ধ করে নাই, জানি না উঠতে দিবে কিনা, জিজ্ঞেস করি। হ্যাঁ, উঠতে দিবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। গতি কমায় উঠতে দিছি। ওয়াও, গতি কমায় যেতে বলছে। সো আমি আসলে গতি বাড়াবো না, আস্তে আস্তেই যাবো। বাট I'm feeling so excited, I can't even explain how much happy I am. টোল দিব এখন। আচ্ছা, সোজাটাতেই যাই আমি। আজকে বাইক নিয়ে আসছি দেখা আমার আসলে বেশ এক্সাইটেড লাগছে। ওকে, সো এইখানে দিব টোল। বাইকের টোল কত ভাইয়া? 20 টাকা মাত্র? আর উঠতে দিবে? কয়টা পর্যন্ত আজকে? 2টা পর্যন্ত। ওকে, এই টোলের এই লাঠিটা আমি খুবই ভয় পাই, কারণ এটা দ্বারা আমি 2বার অ্যাটাক্ট হয়েছি। আচ্ছা, যেহেতু বাইকের গতি স্লো করে যেতে বলেছে, আর যেহেতু আমি স্লো করেই যাব, ওইদিকে গেলে মেবি হাতের ছিল, সো আমি এদিক দিয়েই যাই। আচ্ছা, আমি না গাড়ি দিয়ে উঠছি, ইভেন গাড়ি ড্রাইভ করে উঠেছি, কিন্তু এখন আসলে চিনতেছি না বাইক নিয়ে। না, আই থিঙ্ক আমি ঠিক যাচ্ছি। ইয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। কংগ্রাচুলেশন টু মি। এলিভেটেড আহার, হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ দিস? এইগুলোর জন্যই তো উঠতে দেয় না। দেখেন কি অবস্থা, এটা কোনো কথা? কারো হেলমেট নাই, র্যালি করতেছে। এইসব কারণে আপনাদের কি মনে হয় না যে বাইকারদেরকে 1-2 দিন উঠতে দিয়ে, যদিও আজকে হ্যাঁ রাস্তায় যেন জ্যাম না হয় সেই জন্য উঠতে দিয়েছে, কিন্তু আপনাদের কি মনে হয় না যে বাইকারদেরকে যে এই যে এইভাবে 1-2 দিন একটু উঠতে দেয়, তখন হচ্ছে মনিটরিং করে যে বাইকাররা আসলে যদি উঠে তাহলে কিভাবে চালাচ্ছে সেটা মনিটরিং করে। তো আপনারা যদি এই কাজগুলো করেন, এই যে হেলমেট ছাড়া বাইক দিয়ে র্যালি করছেন, এগুলোর কারণে আসলে কখনোই বাইক দিবে না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, কখনোই দিবে না। আবার অনেকে দেখেছি যে উঠে টপ স্পিড চেক করতেছেন। কেন ভাই? এমনিতেই উঠতে দেয় না, উঠতে দিয়েছে। আমরা এত সভ্যভাবে চালাই যেন আমাদের সভ্যতা দেখে রেগুলারিটির মধ্যে করে দেয় যে আমরা সবসময় বাইক চালাইতে পারবো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আপনারা সেটা না করে যে একদিন পাইছি একদম খায়েশ মিটাই নেই, এভাবে রাইড করেন। আচ্ছা, যাই হোক, আমি এখনো পর্যন্ত এই রাস্তাতে একটাও বাইক দেখি নাই। আমার এত ভালো লাগছে জানেন, আমি বলে বুঝাইতে পারবো না। আর যদি নাইও দেখি যে আমার ক্যামেরাতে ভয়েস আসে নাই, আমি ক্যামেরা ভেঙে ফেলবো। অনেক জিদ উঠবে সিরিয়াসলি। আর আমাকে আস্তে চালাইতে বলছে, এই জন্য আমি আস্তে চালাচ্ছি। ওই ভাইয়াটাও ভিডিও করতেছে। আমি আস্তে চালাচ্ছি, মেইন রিজন হচ্ছে ওনারা আমাকে বলেছে আস্তে চালানোর জন্য। আর সেকেন্ড রিজন হচ্ছে এই রাস্তাটা আমি তাড়াতাড়ি শেষ করতে চাই না।
সো এই কারণে আমি অনেক স্লো রাইড করছি, 60-তে রাইড করছি। ইয়ে প্রবাবলি এই ভিডিওটা দেখার পরে আপনারা বলতে পারেন যে এই মেয়েটা পাগল হয়ে গেছে, বাট ইয়েস, আমি খুশিতে আসলে পাগল হয়ে গেছে। ওই যে দেখেন ওনারা দাঁড়ায় আছে। কেন দাঁড়াইছেন ভাইয়া? অনেকেই দাঁড়িয়ে, ওই যে অপোজিটে আমি বেশি দেখতেছি, এই পাশে তেমন একটা দেখি নাই, যে এক একজন দাঁড়িয়ে ছবি তুলতেছে, র্যালি করতেছে, তারপর হচ্ছে হেলমেট ছাড়া চালাচ্ছে। দিস ইজ রিয়েলি ভেরি ডিসগাস্টিং। কি হয় রুলস মানলে বলেন, কি হয়? এই যে আড্ডা চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, এটা ঠিক না তো। এই যে বাইকারদেরকে উঠতে দিল আর আপনারা জায়গায় জায়গায় দাঁড়াচ্ছেন, দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড। এটা করা একদমই উচিত হচ্ছে না। এই আজকে কালকের মনিটরিংয়েই মানুষ হচ্ছে গিয়ে, মানে মনিটরিংয়েই বুঝবে যে আসলে বাইকারদেরকে উঠতে দেওয়া উচিত না, কারণ সবাই সভ্যতার সাথে রাইড করছে না। ওকে, সো যেহেতু আমি স্লো রাইড করছি আর এদিকে যেহেতু গাড়ি যাচ্ছে, সো আমি সেফ লাইনে চলে আসছি, কারণ আমি স্লো রাইড করতেছি। সো ডেফিনেটলি গাড়িগুলো আমার মতো এত স্লো রাইড করবে না, তো এই কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টও হতে পারে। সো দিস ইজ দ্য রিজন আমি এখন কর্নারে চলে আসছি, বাট আই থিঙ্ক সামনে গিয়ে আবার ওই পাশে যেতে হবে। ও মাই গড, আমি না, ট্রাস্ট মি, এখনও বিলিভ করতে পারতেছি না যে আমি হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছি। এখানে কি আবার বাইক ধরতেছে নাকি পুলিশরা? না না না, হয়তো জাস্ট মনিটরিংয়ের জন্যই দাঁড়িয়েছে। সো আমার আসলে খুবই ভালো লাগছে। এই যে দেখেন এখানেও দাঁড়ায় আছে। কেন ভাই, কেন কেন আপনাদের জন্য আর কখনো উঠতে দিবে না? আমার তো অনেক দাঁড়াইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো দাঁড়াচ্ছি না। এই লেনটা বেসিক্যালি দেয় হচ্ছে যদি কোনো গাড়ি কোনো প্রবলেম হয় তাহলে সেটাকে সাইড করে রিপেয়ার করার জন্য। এই লেনটা আপনাদেরকে, হোয়াট, জাস্ট লুক অ্যাট দ্যাট। সিএনজি বাইকের উপরে দাঁড়ায় আছে ওই বেটা। পিক আপ পর্যন্ত দাঁড়ায় ছবি তুলতেছে, পিক আপ মামাও ছবি তুলতেছে, গাড়িও দাঁড়াইছে। যে দেখছেন এখানে এগুলো দাঁড়ানোর কারণে এই সাইডটাতে একদম গ্যাঞ্জাম হয়ে গেছে। পিছনে ওই পাশে তাকান, ওই পাশে জ্যাম হয়ে গেছে জাস্ট বিকজ অফ দিস পিপল। ওই যে পিছনে তাকান, ও মাই গড, আমি তো ওই পাশে গেলে অনেক জ্যাম ফেস করবো। হোয়াট ইজ দিস? এই জন্যই হচ্ছে বাঙালিদেরকে এক্সপ্রেস হাইওয়েতে উঠতে দেয় না বাইক নিয়ে, সিএনজি নিয়ে। বাইক সিএনজিরা উঠতে পারতেছে, এখন সিএনজি মামারাও হচ্ছে দাঁড়ায় গেছে, প্রাইভেট কারেও দাঁড়ায় গেছে। একটা এক্সপ্রেসওয়ের চেহারা কি কখনো এরকম হওয়া উচিত? এই যে সামনের সাইডের গাড়িগুলোর জন্য এখানে জ্যাম হয়ে গেছে। ও এক্সপ্রেসওয়েতে রেগুলার উঠার স্বপ্নই থেকে যাবে জাস্ট বিকজ অফ দিস আনকালচার্ড পিপল। মানে ওনারা, এই যে আমার পাশেও আছে, ওয়াও, এই যে দেখুন কতগুলো ভাই, মানে কমন সেন্স ছাড়া ভাই দাঁড়ায় আছে। এক্সপ্রেসওয়েতে দাঁড়াইতে হয় না, পুলিশগুলো সামনে আসলে এদেরকে দিবে ধরে কেস। রাস্তাটা আর একটু বড় হলে ভালো হতো। সো আমি তো কুড়িল দিয়ে নামবো না, আমি হচ্ছে আর একটু সামনে গিয়ে নামবো। আর এই রাস্তাটা এত বেশি সুন্দর, এত বেশি নিট অ্যান্ড ক্লিন, ট্রাস্ট মি, যদি মানুষকে আসলে এইভাবে দাঁড়াইতে দেয় বা দাঁড়ায়, এই এক্সপ্রেসওয়েটা জীবনেও এত ক্লিন থাকবে না। কারণ আমরা বাঙালিরা হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলি, তারপর হচ্ছে রুলস তেমন একটা মানি না, যেই কারণে এই যে রাস্তাটা এত ক্লিন, এটা কখনোই থাকবে না। সো ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া কয়টা পর্যন্ত উঠতে দিবে, বললো যে 2টা পর্যন্ত। সো আই গেস 2টা পর্যন্তই উঠতে দিবে, এখন দেখা যাক। আর যদি আমার ভিডিওতে ভয়েস না আসে, আমি শেষ। আমার এই প্রবলেমটা মাঝে মাঝেই হয় যে আমি ভিডিও করার পরে দেখা যায় কি হুট করে ভয়েস আসতেছে না। সো আমার এই বিষয়টা যখন হয় তখন আমি খুবই আপসেট হয়ে যাই। আর আজকে জাস্ট একটা দিনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দিয়েছে, যদি আজকে এরকম হয় আমি আসলেই খুব কষ্ট পাবো। উত্তরের দিকে চলে যাচ্ছি, কিন্তু ওই দিক থেকে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠার রাস্তাটা একটু ডিফিকাল্ট। সো সামনে গিয়ে আমাকে ঘুরে আসতে হবে। জীবনের প্রথমবার আমার বাইক নিয়ে, আমার নিজের বাইক নিয়ে আমি এক্সপ্রেসওয়ের উপরে, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠেছি এবং রাইড করছি। যে অপরচুনিটিটা আগেও ছিল, কিন্তু তখন হচ্ছে আমার উঠতে ইচ্ছা করা নাই, কারণ
কারণ তখন কীরকম জানি সব কিছু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম সহ ছিল। যেমন এখন তখন কি অবস্থা ছিল, যেই দিক থেকে যে পারতে ছুটতেছে, ইভেন দ্য অটো রিক্সাও। সো ওই মোমেন্টে আমার ইচ্ছা করে নাই যে আমি বাইক নিয়ে উঠি। বাট এখন দেখেন, এখন সব কিছু একটা রুলসের মধ্যে আছে। কোনো অটো রিক্সা কিন্তু এক্সপ্রেসওয়ের উপরে নাই, জাস্ট বাইক আর সিএনজিটা এক্সট্রা অ্যাড করেছে, কোনো অটো রিক্সা নাই। কিন্তু যেই ভাইয়াগুলা, এই যে আবার হেলমেট ছাড়া, এই যে এই ভাইয়াগুলা এই কাজগুলো করছেন, তারা একদমই ঠিক করছেন না। যেই কারণে বাইকের কখনোই রেগুলারিটি হবে না এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে, কারণ আমরা রুলস মানি না। যদি দেখতো যে একদিনের জন্য দিয়েছে এবং বাইকাররা অনেক সুন্দর করে রুলস মেনটেন করে চালাচ্ছে, সঠিকভাবে সেফটি গিয়ার্স পরে চালাচ্ছে, হেলমেট ছাড়া চালাচ্ছে না, র্যালি করতেছে না, তাহলে হয়তো ওনারা এই মনিটাইজিংয়ের পরে হয়তো বাইককে রেগুলার দিয়ে দিত। আপনি বাইরের কান্ট্রিতে দেখেন, বাইরের কান্ট্রিতে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইকও চলে, হ্যাঁ, সুপার বাইকগুলো চলে। তো এখানে তো কোনো বাইকই চলতে দেয় না। আমি উত্তরায় চলে আসছি, নিচে ভাই, নিচে কি লেভেলের গাড়ি, আর উপরে এত ফাঁকা, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আমার হচ্ছে নামতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো নামবো না। নিকুঞ্জ পার হয়ে আমি প্রবাবলি এয়ারপোর্টের একটু আগে নামবো। সো আমি সামনে গিয়ে এয়ারপোর্টের ওই দিক থেকে হচ্ছে ইউটার্ন নিব। আমি সবসময় গাড়ি দিয়ে যাই, সো আমার মনেও নাই যে আমি কোন দিক থেকে উঠেছি গাড়ি দিয়ে, এক্স্যাক্ট খেয়াল নাই। কারণ মানে গাড়ির রাস্তা আর বাইকের রাস্তা মনে হয় কি দুইটা ডিফারেন্ট রাস্তা। যেমন আজকে আমি এক্সপ্রেসওয়েতে উঠেই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন দিক থেকে উঠবো। আর আমার মনে হচ্ছে যে সেফটি লেনের এই পাশটা একটু আঁকাবাঁকা, একটু মানে উঁচু নিচু, ওই পাশটা একদম প্লেন। তো জ্যাম হয়ে গেছে এখানে, কিভাবে যাব আমি আজকে? ও মাই গড, এত জ্যাম! আমার তো যাইতে আজকে 12টা বাজবে। ওয়াও, এটার উপর থেকে দেখেন কি সুন্দর, ওয়াও, ও মাই গড। যে নতুন টার্মিনালটা বানাচ্ছে ওটার রাস্তাটা এত সুন্দর। সো এই যে এদিকে যাওয়া যাবে না, ওই রাস্তাটা এখনও কমপ্লিট হয় নাই। আমরা এদিক থেকে নেমে যাচ্ছি। নিচে নেমে আমি জাস্ট আমার ফুটেজটা দেখবো, অ্যান্ড দেন আমি আবার রাইড স্টার্ট করে দেবো। শেষ হয়ে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। খুবই স্যাড একটা বিষয়। শেষ হয়ে গেল কেন এত তাড়াতাড়ি? আর একটু থাকলে ভালো হতো। এই উপরে কি ফাঁকা ছিল, নিচে নেমেই এত জ্যাম। এক্সপ্রেসওয়ে তো পুরো বাংলাদেশের উপর দিয়ে করা উচিত ওই ফাঁকা রাস্তার জন্য। আর বাইকের টোল মাত্র 20 টাকা। এটা মানে আমি একটা কি জানি একটা প্রতিবেদনে দেখেছিলাম যে বাইকের টোল নাকি 100 টাকা করছে, নাকি কত টাকা, তো মাত্র 20 টাকা নিল। এটা তো খুবই কম। থ্যাংক ইউ বাইকের টোলটা এত কম রাখার জন্য। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না জ্যামের মধ্যে। সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।